হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার মিনি ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও এখানে দাঁড়ানো আছি। আর আগেই বলে দিচ্ছি, এই ব্লগটা শুট করা হয়েছে ক্রিসমাসের আগে। আপলোড করতে একটু দেরি হয়ে গেছে। সেদিন ছিল আমাদের ডে অফ, আর আমরা দুজনের গাড়ি পরিষ্কার করতে নিচে নেমেছিলাম। নেমে দেখি লুকের ট্রাকের আর কি হেডলাইট একটা কেটে গেছিল, তা সেটাই আমরা কিনতে এসেছিলাম। আর এই দেখো, এত বড় বড় ঘাসের যে রোলগুলো যাচ্ছে বড় ট্রেলারটা করে, এটা হচ্ছে গরু বা ঘোড়াদের খাওয়ার পুরো শীতকাল ধরে। কারণ এখানে তো শীতকালে ঘাস টাস কিছুই পাওয়া যায় না, কারণ পুরো বরফে ঢাকা থাকে। তাই যারা আর কি গরমকালে এরকম ঘাস চাষ করে বা খড় চাষ করে, তারা এরকম কেটে কেটে রোল করে করে কন্ট্রাক্টর দিয়ে বিক্রি করে, নয় ডাইরেক্টলি বিক্রি করে। আর এই দেখো, কথা বলতে বলতে আমরা ওরাইলি অটো পার্টসে পৌঁছে গেলাম। আর এখানে তো তোমরা জানোই, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবকিছু নিজে হাতে একাই করতে হয়। হ্যাঁ, মেকানিকের কাছে দেওয়া যেত, মেকানিক লাগিয়ে দিত, বাট ওরা চার্জ করতো প্রচুর বেশি, মানে ধরে নাও প্রায় $150 মতন চার্জ করতো সবকিছু নিয়ে। আর লাইটটার দাম হচ্ছে $5। তার মানে ভেবে নাও এবার লেবার চার্জটা কতটা বেশি। আর লোক চেষ্টা করে এই ছোটখাটো জিনিসগুলো নিজে হাতেই করা, এই ধরো গুগল সার্চ করে বা ইউটিউব সার্চ করে। তো যাই হোক, স্টোরে এসে ফাইনালি আমরা খুঁজে পেলাম কোথায় এই হেডলাইট গুলো রাখা আছে। আর এখন লুক দেখছে ওর ট্রাকের সাইজের হেডলাইট কোনটা আর আরেকটা হেডলাইটের সেম কালার এখানে আছে নাকি। ওইদিকে হেডলাইট খুঁজছে আর আমি ওইদিকে খুঁজছিলাম আমার গাড়ির যে লেদার সিটগুলো আছে, সিটগুলো পরিষ্কার করার কোনো কেমিক্যাল এখানে পাওয়া যায় কিনা। তো ফাইনালি অনেক ঘোরার পরে খুঁজে পেলাম এই কেমিক্যালটা, যেটা আর কি আমার লেদার সিটটাকে একটু শাইন দেবে। তা আমাদের অটো পার্টস থেকে কেনাকাটা শেষ। মানে আমি একটা কেমিক্যাল নিলাম, লুক একটা লাইট নিল, আর লুক নিল হচ্ছে জিপ টাই। আমাদের বাড়ির কিছু কাজের জন্য লাগবে। আর এই তিনটে জিনিসের দাম ছিল হচ্ছে $20.48, মানে ভারতীয় টাকায় ওই 1690 টাকা মতন। এতদূর গাড়ি চালিয়ে এলাম, তাই ভাবলাম যে যাওয়ার পথে আর কি টিটন থাই থেকে একটু এশিয়ান খাবার খেয়েই যাই। তাই ঝটপট চলে এলাম টিটন থাইতে, আমাদের এই অটো পার্টসের স্টোরের থেকে সামনেই অল্প একটু। তাই এখানেই এলাম। আর এখানে এসে সবার প্রথমে অর্ডার করে দিলাম হচ্ছে থাই আইস টি, যেটা আমার খেতে দারুণ লাগে কোকোনাট মিল্ক দিয়ে। আর লুক অর্ডার করেছে একটা এশিয়ান বিয়ার, যার নাম হচ্ছে ইচিবান, আর তার সাথে একটা ডায়েট কোক। আর ডায়েট কোক ক্যানটার মধ্যে দেখো সান্টা ক্লজের ছবি আঁকা, যেহেতু ক্রিসমাস সামনে। আর আমার থাই আইসটা অসাধারণ ছিল। সো চিয়ার্স। তারপরে এক এক করে সব খাবার অর্ডার করে দিলাম। সর্বপ্রথমে অর্ডার করেছি হচ্ছে ফ্রাইড ডাম্পলিং, এটা আমাদের দুজনেরই ফেভারিট খাবার। তারপরে অর্ডার করেছি হচ্ছে টমখা স্যুপ, যেটা কোকোনাট মিল্ক দিয়ে বানানো, আর একটু স্পাইসি করে বানাতে বলেছি, কারণ শীতকাল বলে কথা, একটু স্পাইসি না হলে হয়। তারপরে মেন কোর্সের জন্য অর্ডার করেছিলাম হচ্ছে থাই বেসিল ফ্রাইড রাইস, যেটা অ্যামেজিং ছিল ভেজিটেবল দিয়ে। আর লুক অর্ডার করেছিল হচ্ছে ফ্রাইড ডাক ক্যাশিউ নাট চিকেন, মানে ক্যাশিউ আছে, চিকেন আছে, এটা দিয়ে একটা কারি, আর তার সাথে সাইডে হচ্ছে ফ্রাইড ডাক। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ। এবার লেফট ওভার খাওয়াটা প্যাক করে নিলাম, আর খেতে পাচ্ছি না, পেট ভরে গেছে। চলো তাহলে এই মিনি ব্লগটা এখানে এন্ড করছি। তোমাদের সবার সাথে দেখা হবে পরে একটা ব্লগে। বাই।